রোজার ঈদ শেষ হয়েছে সেই কবে, আরেকটা ঈদ প্রায় চলেই আসলো। ঈদের ছুটিতে গ্রামে গিয়ে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও শেয়ার করতে যদিও অনেক দেরি করে ফেলেছি, আমি এত পরিমাণ ব্যস্ত থাকি যে ভিডিও এডিট করার সময়ও পাই না। গ্রামের পরিবেশ মানেই অন্যরকম একটা ভালো লাগা। আমার শাশুড়ি মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছে আমাদের জন্য, আর বাকিরা সবাই উঠানে বসেছিল। গ্রামের সবাই সকালবেলাই ভাত তরকারি সবকিছু রান্না করে। সকালবেলা আমি আর আমার হাজবেন্ড একটু খালি পায়ে হাঁটাহাঁটি করছিলাম। মুরব্বীরা বলে এটা নাকি খুবই ভালো। ও এই তো আমার শাশুড়ির রান্না করা শেষ। আমার শাশুড়ি রান্না করেছে গরুর মাংস। সকালবেলাই ভাত খেতে বসে পড়লাম। সবাই মিলে একসাথে পাটি বিছিয়ে খাওয়ার আনন্দটাই অন্যরকম। খাওয়া শেষ করে আমার শ্বশুরের দোকান থেকে একটা ছোট সাইজের দই নিলাম। এটা আমি শহরে দেখিনি, এটা হয়তো গ্রামেই পাওয়া যায়। আমার শ্বশুরের দোকানটা ঠিক রাস্তার সাথে, অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। যাই হোক, দুপুর কিংবা বিকাল এরকম সময় আমি সঠিক মনে করতে পারছি না, আমরা সবাই এই গ্রামের বাজারের দিকে যাচ্ছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য। এখান থেকে বাজারটা বেশ দূরে। এর মধ্যেই আমাদের সামনে দিয়ে একটা বড় ট্রেন চলে গেল। তারপর আমরা আবারও বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে গ্রামটা খুব সুন্দরভাবে দেখছিলাম। দুই পাশে কি সুন্দর নদী, ধান ক্ষেত, বাঁশঝাড়, দেখতে অন্যরকম লাগছিল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া পেলে শরীর মন সবটাই সতেজ হয়ে যায়। এরই মধ্যে আমরা বাজারে চলে আসলাম। সবার জন্য টুকিটাকি কিছু শপিং করা হয়েছিল। প্রথমে আজাদ ফুড নামে এই দোকানটাতে জুতার দোকানে চলে গেলাম। তো আমার শাশুড়ি এবং ননাস আরও কয়েকজনের জুতা কেনা হলো। এত পরিমাণ ব্যস্ত ছিলাম সবগুলোর ভিডিও নিতে পারিনি। তারপরে আমরা টুকিটাকি অনেক বাজার বা শপিং করে চলে এসেছি। সন্ধ্যায় সবাই মিলে একসাথে বাদাম, তারপর মুড়ি মাখা খেলাম মজা করে। সবাই মিলে একসাথে আড্ডা দিলাম। অনেক দিন পর জোনাকি পোকা দেখলাম। এটা আমি খুব একটা সচরাচর এখন দেখা যায় কিনা জানি না। আসলে আমি গ্রামে তো বেশি একটা আসি না। এই পোকাটা থেকে জানেনি লাইট জ্বলে, খুব সুন্দর লাগছিল। ভিডিওর নেক্সট পার্ট আরেকটা ব্লগে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।